الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام সবাইকে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد وعلى آل محمد الحمد لله খাদিয়াতুল কুবরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের ব্যাপারে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়ে যাই আমজে যে দেশে এই দেশটার কোন পুঞ্জিপাটা আছে কিনা সাথে নাই, কিচ্ছু নাই। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, আর আখিরাতের জীবন অনন্ত অসীম কালের জীবন। ঠিক না বেটি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলতেছেন তোমার দুনিয়ার জীবনটা স্বল্প এবং তুচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতের জীবনটা উচ্চ এবং দীর্ঘস্থায়ী। দুনিয়াতে অনেক কিছু মানুষ কল্পনা করলেও পায় না, নাকি বলেন? পায়। মনে তার অনেক চাহিদা থাকে, কিন্তু দুনিয়ার জীবনের অনেক চাহিদাই অনেক মানুষের পূর্ণ হয় না। হয় না? চাহিদা অনেক কিছু থাকে, আমি এটা করতাম, এটা করতাম, 10 তলা একটা বাড়ি করতাম, 20 তলা একটা বাড়ি করতাম, আমার ছেলেটারে যেমন বড় একটা চাকরিজীবী বানাইতাম, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু আপনার মনের চাহিদা থাকে, থাকে না? কিন্তু পুরা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়া, দুনিয়ার জীবনটা অল্প এবং তুচ্ছ, আর তোমার আখিরাতের জীবন উচ্চ এবং দীর্ঘায়িত। আর আখিরাতের জীবন তোমার এই দুনিয়ার জীবন থেকে যদি তোমার পুঁজির সাথে করে নিয়ে যেতে পারো, পুঁজি কি টাকা পয়সা? হ্যাঁ, এটা ডলার চলবে না। আখিরাতে দুনিয়ার ডলারের মূল্য নেই, না আছে? দুনিয়ার মুদ্রার কোনো মূল্য নেই, দুনিয়ার টাকার কোনো মূল্য নেই। কি নিতে হবে? আমল। কি নিতে হবে? আমল। এই দুনিয়া থেকে যদি কিছু আমলের পুঁজি সঙ্গে নিয়ে কবরে যেতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থাপনা করে রাখছি। আর ওইখানে গেলে পরে তোমার জীবনের যত চাহিদা আছে, মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার মনে যা কল্পনা হবে, যা কল্পনা হবে। আমি তোমাকে এই মাটি থেকে বাইর করবো, উঠাবো। বুঝছেন তো আয়াতটার অর্থ? তিনটে কথা। মাটি দিয়ে বানাইছি, মাটির ভিতরে আবার তোমাকে নিয়ে যাব, এই মাটি থেকে আবার আমি তোমাকে উঠাবো। বলেন, আবার তোমাকে উঠাবো। তিনটে কথা। এটা আপাতত এখানে রাখলাম। এই তিনটে কথা বলার আগে লাশটাকে যখন কবরে রাখা হয় তখন আরেকটা কথা বলা হয়, আরেকটা দোয়া আছে, জানেন কিনা? আরেকটা দোয়া আছে। আমরা মুসলমান, যেমন মাইন্ড করুন না কেউ। এখানে যদি আমি জিজ্ঞাসা করি